হ্যালো বন্ধুরা, পিএস ক্রিয়েশনস ট্রাভেল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই পিএস ক্রিয়েশনসের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন ভ্লগে। শুরু হয়েছে আমাদের পিএস ক্রিয়েশনসের নবম জ্যোতির্লিঙ্গ দর্শন স্থান বারাণসী ভ্রমণ ভ্লগ। হ্যালো বন্ধুরা, আমরা বেনারসে সাইট সিইংয়ের জন্য বেরিয়ে পড়েছি। শ্রী সত্যনারায়ণ তুলসী মানস মন্দির থেকে বেরিয়ে আমরা এখন চলেছি দুর্গাকুণ্ড রোড বা লঙ্কা রোড বা সংকটমোচন রোড ধরে প্রায় 1 কিলোমিটার দূরত্বে অবস্থিত সংকটমোচন হনুমান মন্দিরে। সংকটমোচন হনুমান মন্দির বারাণসী লোকাল সাইট সিইংয়ের চতুর্থ ভিউ পয়েন্ট। অসি নদীর তীরে কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের কাছে অবস্থিত সংকটমোচন হনুমান মন্দির। বর্তমান মন্দিরটি শিক্ষাবিদ, স্বাধীনতা সংগ্রামী পণ্ডিত মদনমোহন মালব্য দ্বারা নির্মিত। পুরাণ অনুসারে মন্দিরটি প্রায় 400 বছরের পুরানো এবং এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন রামচরিতমানসের রচয়িতা সন্ত তুলসীদাসজি, এবং তুলসীদাসজি এখানে হনুমানের দর্শন পেয়েছিলেন। মন্দিরের প্রধান উৎসব হনুমান জয়ন্তী। প্রতি বছর দুর্গাকুণ্ড থেকে সংকটমোচন হনুমান মন্দির পর্যন্ত বিশাল শোভাযাত্রা বার হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এ মন্দিরে নিয়মিত দর্শনে ভক্তরা হনুমানজির আশীর্বাদ পান। প্রতি মঙ্গলবার ও শনিবার ভক্তরা এই মন্দিরে হনুমানের বিশেষ পূজা দিয়ে থাকেন। হিন্দু জ্যোতিষমতে হনুমান দুষ্ট গ্রহ শনিকে দমন করেন। শ্রদ্ধালু ভক্তরা তাই শনির দোষ বা অন্যান্য গ্রহদোষ খণ্ডন করার জন্য এই মন্দিরে পূজা দেন। এই মন্দিরে নিয়মিত হনুমান চালিসা ও সুন্দরকাণ্ড পাঠ হয়। এই বই দুটি মন্দির থেকে পুস্তিকার আকারে বিনামূল্যে বিতরণ করা হয়। 2006 সালের 7ই মার্চ এই মন্দিরে আরতি চলাকালীন 3টি বোমা বিস্ফোরণ ঘটে। তারপর থেকেই এই মন্দিরে স্থায়ী পুলিশ চৌকির ব্যবস্থা রয়েছে। মন্দিরে পূজিত হওয়া হনুমান মূর্তিটি মৃত্তিকা নির্মিত এবং মন্দিরের চারদিকে বনবেষ্টিত। বড় অদ্ভুত সংকটমোচন মন্দিরের ইতিহাস। রামচরিতমানস রচনাকালীন তুলসীদাসজি যখন বারাণসীতে থাকতেন, তখন বারাণসীর পঞ্চক্রোশের সীমানার মধ্যে তিনি মলমূত্র ত্যাগ করতেন না, এমনকি থুতুও ফেলতেন না। নৌকা করে গঙ্গা পার হয়ে এবং তার ওপরে বেশ অনেক দূর গিয়ে তবেই এসব কাজ করতেন, এবং প্রত্যেকবার কাশীতে প্রবেশের পূর্বে তিনি গঙ্গা স্নান করতেন। আজও অসিঘাটে একটি ছোট নৌকা বাঁধা থাকে। লোকেরা মনে করে তা তুলসীদাসজির নৌকা। প্রতিবার গঙ্গা স্নান করে ফেরার সময় কমণ্ডলুর জল তিনি একটি শুকনো বাবলা গাছের ওপর ঢালতেন। সেই বাবলা গাছে বসবাস করত একটি প্রেত। রোজ কমণ্ডলুর গঙ্গা জল ঢালার ফলে সেই বাবলা গাছ ফলে ফুলে প্রস্ফুটিত হয়ে ওঠে। একদিন সেই প্রেত দর্শন দেন তুলসীদাসজিকে। তিনি বলেন, দীর্ঘদিনের ক্ষুধায় পিপাসায় কাতর আমি এখানে বন্দী ছিলাম। আপনার নিয়মিত গঙ্গাজল স্পর্শে আমার হৃদয় শান্ত হয়েছে। কিছু দিতে চাই আপনাকে। কি চান বলুন। তুলসীদাসজি বলেন, ভগবান শ্রীরামের দর্শন ছাড়া আর কী বা চাইতে পারি। প্রেত তখন বলে, আমি যদি ভগবান শ্রীরামের দর্শন পেতাম তাহলে কি এই প্রেতজনি ভোগ করতাম? তবে আপনার সাথে
পরম রাম ভক্ত হনুমানের দর্শন করাতে পারি আমি। প্রতিদিন কাশীর কর্ণঘণ্টা মন্দিরে কুষ্ঠ রোগগ্রস্ত একজনের ছদ্মবেশে হনুমানজি রাম কথা শ্রবণ করতে আসেন। তার বৈশিষ্ট্য, তিনি সবার প্রথমে আসেন, সবার শেষে গমন করেন এবং একেবারে পিছনে কোণের দিকে লুকিয়ে বসে রাম কথা শোনেন। সেই কথা শুনে তুলসীদাসজি বিন্দুমাত্র দেরি না করে সঙ্গে সঙ্গে কর্ণঘণ্টা মন্দিরে গিয়ে পৌঁছন। সেখানে গিয়ে তার বর্ণনা অনুযায়ী দেখা পান সেই কুষ্ঠরোগগ্রস্ত জীর্ণ শীর্ণ বস্ত্র পরিহিত সেই মানুষটির। তিনিও কিছু বুঝতে পারেন যে তার ছদ্মবেশ হয়তো ইনি জানতে পেরে গেছেন। তিনি দ্রুত মন্দির থেকে বেরিয়ে হাঁটতে শুরু করেন। পিছনে পিছনে আসেন তুলসীদাসজি। বর্তমানে যেখানে অসিঘাট, তার পাশের এই বিরাট বনে তিনি প্রবেশ করেন। বনের নাম ছিল আনন্দকানন। অরণ্য ক্রমশ গভীরতর হতে থাকল এবং তিনি চলতেই থাকলেন। তুলসীদাসজি বুঝে উঠতে পারলেন না কোথায় এই বনের শেষ এবং এই মনুষ্য কোথায় গিয়ে দাঁড়াবেন। এই বন পেরিয়ে কি তিনি আরও অনেক দূর চলে যাবেন? না, এনাকে যেভাবেই হোক থামাতেই হবে। বারবার মনে পড়তে লাগলো সেই প্রেতের কথা। আর কাল বিলম্ব না করে তুলসীদাসজি তার সামনে গিয়ে তার পদপ্রান্তে লুটিয়ে পড়েন। তিনি বলেন, কি করছেন আপনি? আপনি ব্রাহ্মণ সন্তান আমার মতো একজন কুষ্ঠরোগীর পায়ে পড়ছেন? তুলসীদাসজি সমানে মাথা ঠুকে বলতে লাগলেন, আমি জানি আপনি পরম রাম ভক্ত হনুমানজি। তার কাতরতায় ব্যাকুলতায় সন্তুষ্ট হয়ে সেইখানে ছদ্মবেশী হনুমানজি তার ছদ্মবেশ পরিত্যাগ করে নিজ মূর্তিতে দর্শন দিলেন তুলসীদাসজিকে। মিলন হল দুই পরম রাম ভক্তের। ঠিক যেই স্থানটিতে হনুমানজি দর্শন দিয়েছিলেন তুলসীদাসজিকে, সেখানেই তিনি প্রতিষ্ঠিত হন। মৃত্তিকা মূর্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন এবং তুলসীদাসজি সেইখানেই এই সংকটমোচন হনুমান মন্দির গড়ে তোলেন। আজও এই সংকটমোচন মন্দিরের চারিদিক বনবেষ্টিত এবং মাটির হনুমান মূর্তিটি এমনভাবে আসেন যেন মনে হয় তিনি সর্বদাই তার প্রভু শ্রীরামের দিকে তাকিয়ে আছেন। এবং এই মন্দিরে হনুমান চল্লিশা পঠন পাঠনকালে যেভাবে হোক হনুমানজি ঠিকই এসে উপস্থিত হন তার পরম প্রভু শ্রীরামের পূর্ণ কথা শ্রবণ করার জন্য। এখানে হনুমানজি সংকটমোচন রূপে বিরাজিত। এই স্থানে বসেই তুলসীদাসজি রচনা করেছিলেন হনুমান বাহুক গ্রন্থটি। বারাণসীর প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে এই সংকটমোচন হনুমান মন্দির আপন স্বকীয়তায় এবং মহিমায় বিরাজমান। শ্রী গুরু চরণ সরোজ